একদমই অন্যরকম এবং খুবই সুস্বাদু একটি ডালের রেসিপি শেয়ার করব আজ। এই ডালটি খেতে অনেক বেশি মজার হয় আর এটি রান্না করাও খুবই সহজ। এই ডালটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ মুগ ডাল। চুলার মিডিয়াম আঁচে ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ডালের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে ডালের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। আমার এই ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। আর এ পর্যায়ে অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখানে কিছুটা পানি দেওয়ার পর এই ডালগুলোকে আমি এই পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর ডালগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এগুলো প্যানে নিয়ে নিলাম। এবার এখানে প্রায় 6 থেকে 7 কাপের মতো পানি দিয়ে দিব। এবার প্যানটা ঢেকে দিব এবং চুলার একদমই কম আঁচে ডালগুলোকে সেদ্ধ করে নিব। তো ফিরে আসছি, ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। ডালগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে হালকা করে ঘুটে দিতে হবে। আমি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে হালকা করে ঘুটে দিব। ডালটাকে ঘুটে একদম গলিয়ে ফেলা যাবে না, এগুলোকে আমি হালকাভাবে ঘুটে নিব। এমনভাবে ঘুটতে হবে যেন ডালটা আধ ভাঙা টাইপের হয়। ঘুটে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটাকে কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, এটা এরকম আধ ভাঙা টাইপের আছে। এবার এই ডালের ঘনত্বটা আপনি চেক করে নেবেন। একটু নেড়ে দেখবেন যে ডালের ঘনত্বটা ঠিক আছে কিনা। ডালটা যদি বেশি ঘন মনে হয় তাহলে এখানে কিছুটা পানি অ্যাড করবেন। আর ডালটা একটু পাতলা মনে হলে ডালটাকে কিছুক্ষণ জাল করে নেবেন। আমার কাছে ডালের এই ঘনত্বটাকে একদম পারফেক্ট মনে হয়েছে, কারণ ডালটা যখন রান্না হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। এবার আমি এই ডালটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা প্যানে ডালটাকে ঢেলে নিব এবং এই ডালটাকে রান্না করতে চলে যাব। এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিব ও কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। এই শুকনো মরিচ ও তেজপাতাগুলোকে হালকা একটু ভেজে নেব। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম ও 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো যখন এরকম অনেকটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব কিছু যখন এরকম অনেকটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ও 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি কিন্তু এই ডালের মাঝে এখনও কোনো লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাঝারি সাইজের একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব। হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে। এই মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা এমনভাবে কষিয়ে নেবেন যেন এগুলো একদম গলে যায়। টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে টমেটোটাকে এভাবে গলিয়ে দিব। দেখুন টমেটোটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে। টমেটোটাকে এভাবে নেড়ে নেড়ে হালকা একটু ম্যাশ করে নেওয়ার পর এই মশলাটাকে অনেকটা কষিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে কষিয়ে নেবেন যেন এর থেকে তেলটা বের হয়ে যায়। দেখুন এই মশলাটাকে কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিব। মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটাতে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটাতে খুব ভালোভাবে একটা বলক চলে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালের ঘনত্বটা কেমন হবে। আমার কাছে এই ডালের ঘনত্বটাই একদম ঠিক মনে হয়েছে। এই ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই টেনে যাবে। সব শেষে আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। প্যানটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। এই ঘি দেওয়ার ফলে কিন্তু ডালটা খেতে অনেক ভালো লাগবে। এই ডাল থেকে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। যারা ঘিটা দিতে চান না তারা এটা অ্যাভয়েড করবেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ডালটা কিন্তু একদমই রেডি। এখন এটা পরিবেশনের পালা।
রুটি বা পরোটার সাথে এই ডালটা কিন্তু জমে যাবে। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।